এলাকে নিয়ে দিরাগমনে যেতে রাজি হয়ে গেল গোরা। দেখে রেগে গেল মৈনাক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে এলার প্রচন্ড জ্বর। তখনই গোরা বলে, এ তো দেখছি অনেক জ্বর এসে গেছে, কি হবে এবার? উঠুন, উঠুন এলা সেন। তখন এলা বলে, না, আমাকে কেন উঠাতে চাইছেন আপনি? আমি তো মিথ্যেবাদী। আমাকে তো আপনি মিথ্যেবাদী বলছেন, তাহলে আবার আপনি আমাকে উঠাতে চাইছেন কেন? তখন জ্বরের ঘোরেও এইসব কথা বলতে থাকে। তখন গোরা বলে, জেদ, অত্যন্ত জেদ হয়ে গেছে। তারপরে গোরা নিজের কোলে তুলে নেয় এলাকে। তখন তো এলা তাকিয়ে থাকে গোরার দিকে, আর গোরাও তাকিয়ে থাকে এলার দিকে। অন্যদিকে দেখা যাবে ঐশী কৃষকে বলে, মানে কি বলছো এসব? তুমি তো এবারের ছেলে, আর এই বাড়ির সবার যা অধিকার, তোমারও তো সেই একই অধিকার আছে, তাই না? এটা আমি হতে দেবো না। তোমাকে কোনো কিছু থেকে আমি বঞ্চিত হতে দেবো না, বুঝতে পেরেছো? তুমি যখন এই বাড়ির ছেলে, তাহলে সবকিছুর উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে। তখন ক্রিস বলে, না, না ঐশী, আপনাকে আমি সবটা বলতে চাই। আসলে এই বাড়িতে আমার কোনো রকম কোনো অধিকার নেই, ব্যবসাতেও আমার কোনো রকম কোনো অধিকার নেই। এখন আমি জুয়েলারি দোকানের একমাত্র একটা এমপ্লয়ি মাত্র। আমি কাজ শিখছি, তারপরেই হয়তোবা আমি আরেকটু ভালো কাজ করতে পারবো। তখন ঐশী বলে, কাজ করছো মানে? কি বলছো তুমি? তখনই ক্রিস বলে, হ্যাঁ, আমার অল্প মাত্র স্যালারি, তা দিয়েই না তুমি যখন আমার বউ চলে যাবে। তখন ঐশী বলে, না, না চলে যাবে না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। কারণ সব সময় এরকম এরকম পার্সিয়ালিটি না আমার সঙ্গেও হয়েছে। সব সময় দিদি ভালোটা পেয়েছে, আর আমি আমি কোনো কিছু ভালোটা পাইনি, তাই তোমার সঙ্গে এরকমটাই হচ্ছে, তাই না? তখন ক্রিস বলে, না ঐশী, না, আমি তোমাকে আগে থেকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমরা না এই বাড়ির ছোটবেলা থেকে এটাই জানি, যে ছোটবেলা থেকে এই বাড়ি থেকে আমার কোনো রকম কোনো অধিকার নেই। আমি সব শুধুমাত্র এখানে আশ্রিতা, আর কিচ্ছু না। তখন তো এই কথা শুনে ঐশীর চোখ বেয়ে জল পড়তে থাকে। তখন ক্রিস বলে, হ্যাঁ, আপনি যখন আমার বউ, তাই আপনাকে আমি আগে থেকে সবটা বলে দিচ্ছি। আপনি না কোনো রকম কোনো আশা করবেন না সবার থেকে। তখন ঐশী বলে, না, না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। এই বলে চিৎকার করে কাঁদতে থাকে ঐশী। যা দেখে কিরিশ অবাক হয়ে যায়। অন্যদিকে এলাকে কোলে তুলে নিয়ে খাটে নিয়ে শুইয়ে দেয় গোরা। তখন তখন এলার প্রচন্ড জ্বর। তখন গোরা গোরা এলার সেবা করতে থাকে, জ্বরটা মাপে, আর বলে, এ তো অনেক জ্বর, জলপট্টি দিতে হবে। এই বলেই জল এনে জলপট্টি দিতে থাকে। অন্যদিকে কৃষ ঐশীকে থামানোর চেষ্টা করে আর বলে, ঐশী, বিশ্বাস করুন, আমি আপনাকে বিয়ের আগে বলে দিতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি, সেই সুযোগটাও না পাইনি। তখন ঐশী কাঁদতে থাকে আর মনে মনে বলে, না, না, আমি এটা কিছুতে মানতে পারবো না। তারপর ঐশী কৃষকে বলে, বলো না, তুমি এতক্ষণ যা বললে সব মিথ্যে কথা, বলো না তুমি। তখন কৃষ বলে, না ঐশী, এগুলো সব সত্যি কথা। আসলে আপনাকে এই বাড়িতে কেউ দুই দেখবে না, আমাকেও সবাই ভীষণ আদর করে, ভীষণ ভালোবাসে, তাই আপনাকেও না সবাই অনেক ভালোবাসবে। বিশ্বাস করুন, আপনার সঙ্গেও কোনো রকম কোনো দুই করবে না কেউ। তখন ঐশী বলে, কি দুই করবে না? যার কিছুই নেই তার সঙ্গে আর কিসের কি আলাদা করবে বলো তো? না, না, এটা আমি কিছুতে মেনে নিতে পারছি না। আমার সঙ্গে এটা একটা ধোঁকা হয়েছে। ছোটবেলা থেকে অভাব দেখে বড় হয়েছি আমি। একটা পছন্দের জামাও কিনতে পারিনি, পছন্দের খাবারও খেতে পারিনি আমি। আধ পেটে খেয়ে বড় হয়েছি। অভাব কি জিনিস সেটা আমি দেখেছি কৃষ, আমি দেখেছি। তাই আমার সঙ্গে এটা হতে পারে না। এই বলে ঐশী কাঁদতে থাকে। অন্যদিকে অন্যদিকে গোরা গোরা এলাকে বলে, ওষুধটা খেয়ে নিন, ওষুধটা খেয়ে নিন। তখন এলা বলে, না, আমি ওষুধ খাবো না। আমাকে ওষুধ খাওয়াতে কেন চাইছেন আপনি? আমি তো মিথ্যেবাদী। তাহলে মিথ্যেবাদীকে কেন ওষুধ খাওয়াতে চান আপনি? তখন গোরা জোর করে এলাকে ওষুধ খাইয়ে দেয়। তারপরে এলা গোরার হাতটা ধরে সেখানেই শুয়ে পড়ে। তারপরে গোরা এলার দিকে তাকিয়ে থাকে। তখন এলা ফিসফিস করে বলতে থাকে, আমি না আপনাকে কোনো মিথ্যে কথা বলিনি, বলিনি আমি কোনো মিথ্যে কথা। আমার সত্যি কারো সঙ্গে কোনো সম্পর্ক নেই। তখন গোরা মনে মনে বলে, এটাই তো এটাই তো আপনার শক্তি, যে এই জ্বরের ঘোরেও এমন ভাবে মিথ্যে কথা বলছেন আপনি। আমার না ভালো লাগছে না। এই বলে গোরা সরিয়ে দেয় এলাকে। ওইদিকে দেখা যাবে ঐশী খুব কান্নাকাটি করছে। তখন কৃষ বলে, কি হয়েছে আপনার? কি হলো? কি হলো ঐশী? তখন ঐশী মনে মনে বলে, তাও তো মৈনাককে বিয়ে করলেই ম্যানেজারের বউ হতাম, এখন এখন তো কিচ্ছু পেলাম না। এই বলে ঐশী মাথা ঘুরে পড়ে যেতে লাগলেই কৃষ ধরে ফেলে আর বলে, কি হলো, কি হয়েছে? তখন ঐশী ঐশী বলে, প্লিজ আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে। তারপরেই কৃষ ঐশীকে বলে, বিশ্বাস করুন, আমি আপনাকে সত্যিটা বলে দিলাম। আমি জানি এই সত্যিগুলো শুনে আপনার মনটা ভেঙে গেছে, খুব খারাপ লাগছে, কিন্তু আপনাকে আমি অনেক ভালো রাখার চেষ্টা করব। আপনাকে না কোনোদিন আমি কষ্ট কষ্ট পেতে দেব না। এই ভরসা আমার উপর করুন। আমি একজন ভালো স্বামী হয়ে আপনাকে দেখাবো। আমি জানি
মৈনাকদার মতো সৎ এবং ভালো মানুষকে আপনি ভালোবেসেছিলেন, তাকে ভালোবেসে আমাকে মেনে নেওয়া খুব কষ্ট। তখন ঐশী মনে মনে বলে, না কিচ্ছু পারবে না তুমি, কিচ্ছু পারবে না, কোনো কিছুই তো তোমার নেই। তখন ক্রিস বলে, ঐশী কি হলো? জল তো নেই, জল নিয়ে আসছি আমি। ওইদিকে ওইদিকে গোরা গোরা এলার কাছ থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে আর বলে, এটাই তো চেয়েছিলেন, এবার খাটে এসে গেড়ে বসেছেন, আমার কম্বল খাতা বালিশ সবকিছু কেড়ে নিয়েছেন। এই বলে তারপরে এলার কাছে এসে জলপট্টি দিতে থাকে। আর এলা এলা চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে। ওইদিকে ক্রিস জল আনতে গেলেই ঐশী বলে, না এখান থেকে বেরোলে চলবে না, কাউকে জানতে দিলে চলবে না যে আমি টাকার জন্য ক্রিসকে বিয়ে করেছি। তখন এই বলে ঐশী কাঁদতে থাকে আর বলে, আমার সঙ্গে সবাই সবাই বেমানি করেছে, সেই দিদিকে সবাই জিতিয়ে দিল। আমি সব সময় দিদির সমান সমান থাকতে চেয়েছি, তার জন্যই কত খুশি হয়ে গেছিলাম যে এই বাড়ির ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে। কিন্তু না, সেই সবাই দিদিকে জিতিয়ে দিল। তার মানে দিদি ওদের কোম্পানিতে তো চাকরি করে, দিদি নিশ্চয়ই সবকিছু জানে যে ক্রিস একজন এমপ্লয়ি। আর দিদি জেনে শুনে আমার জীবনটা পুরো শেষ করে দিল। ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না, এই বাড়িতে কাউকে আমি ছাড়বো না। কিন্তু আমি তো এখান থেকে বেরোলে চলবে না, তাহলে তো ওই বুড়ি ঠাম্মি, সে তো আবার আমাকে এই বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লেগেছে। না, এখানে থেকে আমাকে কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। আমি তো এইভাবে এইভাবে বাঁচতে পারবো না। না না, কুল ডাউন, কুল ডাউন ঐশী, কুল ডাউন, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা করে তোকে এবার ভাবতে হবে তুই কি করবি। ওইদিকে এলা জ্বরের ঘোরেও বারবার করে গোড়ার হাতটা টেনে ধরে। তখন গোড়া বলে, হ্যাঁ এটাই তো এটাই তো ছেলে পটানোর আপনাদের শক্তি, তাই না? আপনার মেয়েরা এরকমই করেন। তখন গোড়া তাকিয়ে থাকে আর বলে, আমি কি করতে চেয়েছিলাম আর কি করলাম, ভালো লাগছে না আমার, ভালো লাগছে না। তখন এলা আবারও আবারও হাত টেনে ধরে গোড়ার আর বলে, যাবেন না, আপনি যাবেন না। তখন গোড়া হাতটা ছাড়ানোর চেষ্টা করে। তারপরেই দেখা যাবে এলা একদম খাট জুড়ে শুয়ে পড়েছে। তখন গোড়া বলে, এ তো দেখছি আমার খাট জুড়ে শুয়ে পড়েছে, আমি কি করব? অন্যদিকে ক্রিস ঐশীকে জল এনে বলে, জলটা খেয়ে নেন। তখন ঐশী বলে, প্লিজ আপনি আমাকে একা ছেড়ে দিন, আমার না ভালো লাগছে না, আমার শরীরটা ভালো লাগছে না, প্লিজ আমাকে একা থাকতে দিন, আপনি সরে চলে যান এখান থেকে। তারপরেই গোড়া এলাকে বলে, হ্যাঁ এটাই তো চেয়েছিলে, পুরো খাট দখল করে নিয়েছো, এবার আমার সবকিছু তোমার হয়ে গেল, তাই না? তারপরে গোরা সেখানে শুয়ে পড়ে। ওইদিকে ঐশী খাটের উপর শুয়ে শুয়ে কাঁদতে থাকে। এদিকে ক্রিস মনে মনে বলে, বাবা কেন তুমি আমার সঙ্গে এরকমটা করলে, কেন? এখন তো আরেকজনের জীবনটাও নষ্ট হলো। এই বলে ওর বাবার বিয়ের সিদ্ধান্তটা মানতে পারে না ক্রিস। অন্যদিকে অন্যদিকে গোরা ঘুমিয়ে আছে। তারপর সকাল হলেই এলা ঘুম থেকে উঠে দেখে যে ও খাটের উপরে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। তখন এলা বলে, একি আমি খাটের উপরে আসলাম কি করে, আমি তো নিচে ফ্লোরে ঘুমিয়েছিলাম, কি করব? তারপরে এলা বলে, আবার দেরি হয়ে গেল তো। এই বলে তাড়াতাড়ি করে দৌড়ে ছুটে নেমে আসে। তখন পিসিমণি বলে, হয়েছে হয়েছে, দাঁড়াও, এত ছোটাছুটি করছো কেন? তখন সংযুক্তা বলে, এমনিতেই তো দেরি করে উঠেছো। হ্যাঁ জানি তোমার কালকে ফুলসজ্জা ছিল, তারপরেও এই বাড়িতে না আগে আগে উঠতে হয়, তোমার যে আগে ওঠার নিয়ম নেই, অভ্যাস নেই, সেটা তো বুঝতেই পারলাম। তখনই দেখা যাবে ঘোড়ার বাবা বলে, থাক না, আজকে মেয়েটার প্রথম দিন। তখন সংযুক্তা বলে, কেন কেন থাকবে, আমাদের সময় তো কড়া নিয়ম ছিল, আর ওদের তো আবার সে সবকিছু মানতে হচ্ছে না, তাই না? সকাল সকাল এবারের বউদেরকে উঠতে হয়। তখন এলা বলে, না না কাকিমণি, আমি তো। তখন সংযুক্তা বলে, বুঝতে পেরেছি, তুমি কি। তারপরে গোড়ার মা বলে, থাক না, আজকে না হয় লেট করে উঠেছে, কিন্তু আস্তে আস্তে ঠিক সকালে ওঠার অভ্যাস হয়ে যাবে, তাই না? তখন দাদু বলে, থাক না, সবেমাত্র মেয়েরা এই বাড়িতে এসেছে, এত তাড়াতাড়ি নিয়ম কানুন দেওয়ার ওদের মাথায় চাপিয়ে দেওয়ার কি দরকার আছে? তখন পিসিমণি বলে, তাই তো, সেটাই তো। তখন সংযুক্ত বলে, না না, তা বললে হবে না, আমরা যখন বউ হয়ে এসেছিলাম আমারও প্রথম দিন এমন উঠতে লেট হয়ে গেছিল, তারপরে আমাকে রোদ্রের মধ্যে দাঁড় করিয়ে রেখেছিল। আর ওই বা সেই সেই শাস্তি থেকে কেন বাদ যাবে? ওকেও শাস্তি পেতে হবে, আমাকে শাস্তি পেতে হয়েছিল তো, এবার ওকেও শাস্তি পেতে হবে। মা বাড়িতে নেই তাতে কি হয়েছে, মা পুজো দিতে গেছে, এবার মায়ের মায়ের কাজটা বাবা আপনাকে করতে হবে। তখন তো এলা এই কথা শুনে চমকে যায়। তখন সংযুক্তা বলে, হ্যাঁ তুমি শাস্তি পাবে, বুঝতে পেরেছো? তখন তো এলা বলে, শাস্তি, আমিও শাস্তি পাবো? তারপরে দেখা যাবে গোরা সেখান থেকে এলাকে বাঁচিয়ে নেয় আর বলে, আমি দিরাগমনে যাব ঠিক আছে, কিন্তু 6 মাস, 6 মাস এই এলা সেনের সঙ্গে আমি কাটাবো, এর বেশি আমি কাটাবো না। ওনাকে ওনাদের বাপের বাড়িতে রেখে আমি চলে আসবো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।